হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকে এখন ডক্সের যে টোকেনগুলো ক্লেম করার অপশন আসে এক্সচেঞ্জার এবং আমাদের ওয়ালেট, তো এটার ভিতরে অনেকেই কনফিউশনে আছেন। আসলে আপনারা টন কিপারে নেবেন না টেলিগ্রামে নেবেন নাকি আপনারা আপনাদের এক্সচেঞ্জারে নেবেন, এই বিষয়টাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং তার পাশাপাশি টন কিপারে যদি আপনি আপনার টোকেনগুলোকে নেন সেখানে আপনাদের গ্যাস ফি লাগবে কি লাগবে না এই বিষয়টাও ক্লিয়ার করব। তো শুরুতে আমি চলে যাচ্ছি আমাদের ডক্সে। তো আপনারা সকলেই কিন্তু জানেন গতকালকে যখন আমি লাইভে আসি তখন কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আমার এই টোকেনগুলোকে ক্লেম করে নিয়েছি। তো আমি এখন অন্য অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আপনারা যখন ডক্সটা ওপেন করবেন এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জার অপশন থাকবে, এইখানে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে সাথে সাথে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন ভিউয়ার্স, এইখান থেকে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এক্সচেঞ্জার, একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আপনারা যদি এক্সচেঞ্জারে নিতে চান তাহলে এক্সচেঞ্জারে ক্লিক করে দিয়ে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন ভিউয়ার্স, আপনারা ওকে এক্সে যদি নিতে চান, ওকে এক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। তো আপনারা বাইবিটে যদি নিতে চান বাইবিটটা সিলেক্ট করে দিবেন। বাইবিট অ্যাকাউন্ট যাদের নেই তারা অবশ্যই ইউটিউব থেকে বাইবিট অ্যাকাউন্ট কিভাবে করে খুলে ভেরিফাই করতে হয় একটা ভিডিও দেখে অবশ্যই কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন যারা বাইবিটে নিতে চাচ্ছেন। তো আর আমার চ্যানেলেও কিন্তু অলরেডি একটা ভিডিও আছে এই বিষয় নিয়ে, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটা দেখে বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন। তারপরে ভিউয়ার্স, বাইবিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেন্ড হেয়ারে ক্লিক করে দিবেন। সেন্ড হেয়ারে ক্লিক করে দিলে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইয়েস আই এম হ্যাভ ইট যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এখন আপনাদেরকে বাইবিটেটা দেখাচ্ছি, পরে কিভাবে টন কিপারে নেবেন, কিভাবে টেলিগ্রামে নেবেন বিস্তারিত আলোচনাটা পরে করতেছি। তো এইখান থেকে এখন ভিউয়ার্স, আপনাদের শুরুতে এই যে বাইবিট ভিআইডি যে অপশনটা আছে এইখানে আপনাদের বাইবিটের আইডি নাম্বারটা দিতে হবে, আর এইখানে আপনাদের বাইবিটের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে, আর এইখানে মেমো নাম্বারটা দিতে হবে। আর এগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। শুরুতে আপনারা বাইবিটটা ওপেন করে নেবেন। বাইবিটটা ওপেন করে নেওয়ার পরে ভিউয়ার্স, এইখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন বাইবিটের লোগোটা যে কর্নারে শো করতেছে এই যে এইখানে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার ইউআইডি বলে একটা অপশন আছে, তারপরে একটা সংখ্যা দেখাচ্ছে, এটাকে জাস্ট এখানে চাপ দিলেই কিন্তু একটা ট্যাপ করলেই আপনি দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গিয়েছে, কপি সাকসেসফুল। তারপরে ভিউয়ার্স, এখন কি করবেন, এখান থেকে আপনারা এটাকে এই যে এখানে যে লেখা আছে বাইবিট বিআইডি এইখানে ট্যাপ করে দিয়ে আপনাদের এই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে এইখানে চাইছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, আবার চলে যাবেন বাইবিটে। বাইবিটে যাওয়ার পরে হোম পেজে চলে আসবেন। হোম পেজ থেকে এই যে হোম পেজ থাকবে, এইখান থেকে এখন আপনারা এই যে অ্যাকসেপ্ট বলে অপশনটা আছে সরাসরি এইখানে চলে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এইখানে ডিপোজিট বলে একটা অপশন আছে, ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে ভিউয়ার্স, এইখান থেকে আবার ডিপোজিট ক্রিপ্টো বলে একটা অপশন পাবেন, এইখানে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনারা ঠিক এরকম ইন্টারফেস পাবেন। এইখান থেকে ডক্স লিখে সার্চ করবেন এই উপরে। এখানে এই যে এই সার্চ বারে গিয়ে আপনারা DOGS লিখে সার্চ করবেন। এই যে আমি DOGS লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দিলেই দেখতে পারবেন এই যে ডক্স বলে একটা অপশন আছে এবং ডক্সের লোগোটা আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে টন অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। টন অপশনে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে ওয়ালেট অ্যাড্রেস এইটাতে জাস্ট এই যে দুইটা ঘর অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এই অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেল। এইটা এখন জাস্ট কপি করার পরে এই যে এইখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এইখানে জাস্ট সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন মেমোটা যে আছে এখানে কি দিবেন, এইখানে আপনারা ঠিক আবার এইখানে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন টিজি মেমো বলে অপশন আছে, তার নিচে একটা সংখ্যা শো করতেছে, আপনারা চাইলে এটা দেখে দেখে সেখানে অ্যাড করতে পারেন, অথবা এই যে কপি অপশনটা এখানে চেপে দিলেই এটা কিন্তু উপরে কপি হয়ে গিয়েছে। এখন আবার এইখানে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে এই যে এইখানে মেমোটাতে আপনারা ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এই যে এরকমভাবে আপনারা পেস্ট করে দিবেন। আমি কিন্তু এই যে দেখুন অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, মানে আইডিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমাদের ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে দিয়েছি, আর এইখানে কিন্তু আমাদের ওই যে মেমোটা যে আছে মেমো নাম্বারটা সেটা দিয়ে দিয়েছি। তারপরে ভিউয়ার্স, এখান থেকে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আই কনফার্ম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে রিডাইরেক্ট করে আপনাদের এই যে ডক্সের অপশন হোম পেজটাতে নিয়ে যাবে। এখান থেকে কিন্তু উইথড্রয়িং লেখা থাকবে। এখন এটা কিন্তু লিস্টিং হওয়ার পরে অটোমেটিকলি আপনাদের যে বাইবিট অ্যাকাউন্টটা দিয়েছেন এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিয়েছেন এখানে কিন্তু আপনাদের এই যে ডক্সের টোকেনটা সেটা কিন্তু অটোমেটিকলি সেখানে চলে যাবে। তো যাই হোক, এটা ছিল
আমাদের বাইবিটের যে বিষয়টা, মানে বাইবিটে কিভাবে করে ক্লেম করবেন এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আপনারা যদি টন কিপারে নিতে চান কিভাবে নেবেন, অথবা টেলিগ্রামে যদি নিতে চান কিভাবে নেবেন। টেলিগ্রামে নেওয়ার জন্য আপনারা কিন্তু, আমি একটা ভিডিও আমার অ্যাডমিন সকালে আপলোড করেছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই, এইখান থেকে যখন আপনাদের এই যে এরকম ইন্টারফেসটা আসবে, এখানে যখন আপনারা এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জারে ক্লিক করবেন, তখন আপনাদের কাছে এরকম যখন ইন্টারফেসটা আসবে, এখান থেকে কিন্তু 3টা অপশন আছে। একটা আছে ওয়ালেট ইন টেলিগ্রাম, আপনারা চাইলে টেলিগ্রামের ওয়ালেটটাতে নিতে পারেন। টেলিগ্রামের ওয়ালেটে নিতে গেলে কিন্তু আপনাদের টন স্পেসটা চালু করে রাখতে হবে। আর টন স্পেসটা চালু করার জন্য আপনারা টেলিগ্রামের ওয়ালেটে গিয়ে দেখবেন নিচে লেখা আছে টন স্পেস, অথবা সেটিংসে গেলে দেখতে পারবেন টন স্পেস। তো সেইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে একটা জিমেল দিতে বলবে, আপনারা একটা অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস সেইখানে দিয়ে দিবেন। তো যে জিমেল অ্যাড্রেসটা আপনি দিবেন সেই জিমেলে কিন্তু একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা কিন্তু স্পাম ফোল্ডারে আপনারা পাবেন। সেইখান থেকে সেই কোডটাকে এনে সাবমিট করে দিলেই কিন্তু আপনার এই যে টন স্পেসটা আছে টেলিগ্রামে সেটা চালু হয়ে যাবে। এবং ওইখান থেকে 5 কি পাবেন, সেই 5 কিগুলো অবশ্যই কিন্তু কানেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করে আপনারা টেলিগ্রামটা কানেক্ট করে নিতে পারেন। এখন যারা টন কিপারে নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে লেখা রয়েছে দেখুন, নন কাস্টোডিয়াল ওয়ালেট, মানে যে আদার্স ওয়ালেটগুলো আছে সেগুলো কিন্তু এই যে দেখুন নিচে লেখা রয়েছে অ্যাভেলেবল আফটার দ্য লিস্টিং, মানে লিস্টিংয়ের পরে কিন্তু অ্যাভেলেবল ওয়ালেটগুলো আপনারা পাবেন। মানে টন কিপার চাইলে টন কিপার, যদি বাইন্যান্সে লিস্ট হয় বাইন্যান্স, অথবা আপনি যদি কুকয়েনে নিতে চান, যে কোনোখানে নিতে চান, সেগুলো কিন্তু এই যে লিস্টিংয়ের পরে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সেটা নিতে পারবেন। তো যখন লিস্টিং হয়ে যাবে তখন টন কিপারে কিভাবে করে নেবেন এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও আপলোড করব, অবশ্যই চ্যানেল জুড়ে থাকবেন। তার পাশাপাশি ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা টেলিগ্রামে কিন্তু আগেই নিউজগুলো দিয়ে থাকি। এখন ভিউয়ার্স যারা প্রশ্ন করেছেন টন কিপারে নিতে গেলে আমাদের গ্যাস ফি প্রয়োজন হবে কি হবে না, হ্যাঁ ভিউয়ার্স আপনাদের টন কিপারে নিতে গেলে মনে হয় যতটুকু ধারণা 0.1 টন আপনাদের লাগতে পারে। তো অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেটটাতে 0.1 টনটা রেখে দিবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এখন কিন্তু টোকেনটার প্রাইস খুবই কম, একবারে লো। তো যে রেটটা আছে এই রেটটাতে আপনারা বর্তমান সেল করিয়েন না, কিছুদিন ওয়েট করতে পারেন। যদি আপনি ভালো প্রফিট চান এখান থেকে কিন্তু রেটটাকে বাড়াই দেওয়া হবে, তখন মানে বাড়ে যাবে, মার্কেট যখন ভালো আসবে তখন আপনারা সেল দিলে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন। নট কয়েনের বেলা কিন্তু কি হয়েছিল, শুরুতে রেটটা ভালো ছিল, পরে কিন্তু রেটটা কমে গিয়েছে। আর যেহেতু ডক্সের ক্ষেত্রে আমাদের শুরুতে রেটটা লিস্টিংয়ের আগে কিন্তু অনেক ভালো ছিল, এখন যেহেতু লিস্টিংয়ের সময় একটু কম আছে, তো আমরা একটু অপেক্ষা করব, যদি এখানে রেটটা বেড়ে যায় তখন কিন্তু আমরা সেল করব। তো আরও বিস্তারিত ভিডিও অবশ্যই তো চ্যানেলে আপলোড করা হবে, স্টেপ বাই স্টেপ সকল ভিডিওগুলো দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।